একাদশ ভর্তি চতুর্থ পর্যায়ে আবেদন এবং সর্বশেষ আবেদন। ভাই তোমাদের কিভাবে বুঝাবো যে তোমাদের হাতে আর কোনো সময় নাই। এখন যেটা সব থেকে মুখ্য সমস্যা হয়ে দাঁড়াইছে এবং কি প্রধান সমস্যা হয়ে দাঁড়াইছে, আমি নিশ্চয়ন করে ফেলছি বা কোনো কারণে নিশ্চয়ন হয়ে গেছে, কটা বসাই ফেলছি, আমি এখন আবেদন করতে পারতেছি না এই চতুর্থ পর্যায়ে। এখন আমি কি করব? কারণ তোমরা জানো যে এই 11 তারিখ থেকে আবেদন শুরু হওয়ার কথা এবং কি আবেদন চলতেছে এবং কি অনেকেই আবেদন করতে পারতেছে না। এটার মূল কারণ হচ্ছে কি, আমি নিশ্চয়ন করে ফেলছি, এখন আমি আবেদন করতে পারতেছি না। কলেজে ভর্তি হইনি, এখন আবেদন করতে পারতেছি না চতুর্থ পর্যায়ে। ভাই দেখো, তোমার প্রোফাইলে লগ ইন করলে ঠিক এরকম অপশনটা দেখাবে। আমি একটু দেখাই লগ ইন করে, যে এই যে সিলেকশন কনফার্ম ইয়োর স্ট্যাটাস। এখানে কি বোঝা গেল যে তুমি 335 টাকা দিয়ে, 35 মনে হয়, হ্যাঁ 335 টাকা মনে হয়, 335 টাকা দিয়ে কলেজ সিলেকশন করে ফেলছো, কিন্তু পরিস্থিতির কারণে হোক, তোমার ভুলের কারণে হোক, আদার্স বিষয়ের কারণে হোক, তুমি কলেজে যাই ভর্তি হইতে পারো নাই, কিন্তু এখন চাচ্ছ তুমি চতুর্থ পর্যায়ে আবেদন করতে। ভাই তোমার রাস্তা একটাই খোলা, যে এই চতুর্থ পর্যায়ে আবেদন করতে তোমাকে আগে ক্যান্সেল বাতিল করতে হবে, তারপর তুমি আবেদন করবা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আবেদন কিভাবে করব? এই যে আবেদন অপশনে যায়, আপডেট অপশনে করলে ঠিক এরকম অপশন দেখাচ্ছে, আপনি অর্থ প্রদানের মাধ্যমে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন, আপনি আর আপনার আবেদন আপডেট করতে পারবেন না। তো এই অপশনটা দেখাচ্ছে মনে হয়, অবশ্যই দেখাবে। তো যারা কলেজ নিশ্চয়ন করে ফেলছো তাদের ক্ষেত্রে বলতেছি, ভাই তোমরা দয়া করে সময় নষ্ট না করে তোমরা বোর্ডে চলে যাও সরাসরি। আর বোর্ডে তোমাদের সাথে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবা, যেমন এডমিট কার্ডের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তোমার জন্ম নিবন্ধন, বাবা মায়ের ভোটার আইডি কার্ড সাথে রাখবা, দিয়ে সরাসরি বোর্ডে চলে যাবা, দিয়ে এই ক্যান্সেল তুলে নিয়ে তারপর তুমি আবেদন করতে পারবা ভাই এই চতুর্থ পর্যায়ে। এখন বিষয় হচ্ছে, এই চতুর্থ পর্যায়টা তোমার জীবনে, তোমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কারণে, যে তোমাদের এই 1 বছর, তুমি যদি 11 তারিখ থেকে 14 তারিখের ভিতরে আবেদন না করতে পারো, তাহলে তোমার পুরাই 1 বছর নষ্ট। আর তোমরা জানো যে এই যে এখানে বলে দিছে যে চতুর্থ এবং সর্বশেষ ভালো করে বলে দিছে যে এটাই সর্বশেষ আবেদন গ্রহণ চলবে 11/8/2024 থেকে 14/8/2024 তারিখ বুধবার রাত 10টা পর্যন্ত আবেদন চলবে। তো 11 তারিখ অলরেডি আজকে চলে গেল, আজকে তোমরা কোনো কিছু করতে পারলা না। তো কাল থেকে অবশ্যই তোমরা তোমাদের যেই কলেজ কনফার্ম করছো, অর্থাৎ নিশ্চয়ন কনফার্ম করছো, সেই কলেজ এর আন্ডারে যে বোর্ড আছে সেই বোর্ডে চলে যাবা সরাসরি। ভাই ওখানে যায় তোমার কিছু করতে হবে না, জাস্ট খালি তোমার যাতায়াত যে সময়টা লাগবে এই সময়টাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে তোমরা কি কারণে মূলত এই আবেদনটা করতে পারতেছো না, এই চতুর্থ পর্যায়ে আবেদনটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর সবাই যারা কমেন্ট করতেছো তাদের অসংখ্য ধন্যবাদ যে তোমাদের প্রবলেমটা জানাচ্ছ আমাকে। তো এখন মূলত তোমাদের একটাই কাজ থাকবে ভাই, একটাই কাজ থাকবে, সময় নষ্ট না করে তোমরা বোর্ডে চলে যাবা কালকে, অবশ্যই কালকের ভিতরে বোর্ডে চলে যাওয়া। যাদের এই ধরনের সমস্যা, যে নিশ্চয়ন করে ফেলছো, যে কোনো কারণে ভর্তি হও না, এখন তোমরা কলেজও ভর্তি নিচ্ছে না, তোমাদের এখন কলেজও ভর্তি নিচ্ছে না, এরকম একটা অবস্থা। তো তোমাদের ওই নিশ্চয়ন ক্যান্সেল করতে আসতে হবে। ঠিক আরও একটা মেসেজ দেখায় তোমাদের, এই যে দেখো, তোমরা যখন কলেজ নিশ্চয়ন করে ফেলছিলা তখন একটা মেসেজ তোমাদের অবশ্যই শো করাইছিল যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না, আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? আর নিশ্চয়ন বাতিল করার কোনো অপশনও রাখে নাই। সো তোমাদের অবশ্যই এই বোর্ডে যোগাযোগ করলে, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো যে বোর্ডে যোগাযোগ করলে তোমাদের এই সমস্যাটা তোমাদের সমাধান হবে।